আইনস্টাইনের এক সহকর্মী একদিন তাঁর কাছে তাঁর টেলিফোন নাম্বারটা চাইলেন। তখন আইনস্টাইন একটি টেলিফোন বই খুঁজে বের করলেন এবং সেই বই থেকে তার নম্বরটা খুঁজতে লাগলেন। তখন সহকর্মী তাকে বললেন, কি ব্যাপার, নিজের টেলিফোন নাম্বারটাও মনে নেই আপনার? আইনস্টাইন বললেন, না, তার দরকার বা কি? যেটা আপনি বইতে পাবেন সে তথ্যটা মুখস্থ করে খরচ করবেন কেন? আইনস্টাইন ছোটবেলায় তুলনামূলক অনেক দেরিতে কথা বলতে শেখেন। এ কারণে তার বাবা মা অনেক দুশ্চিন্তায় ছিলেন। একদিন রাতে খাবার টেবিলে বসে সকলে খাচ্ছেন, এমন সময় বালক আইনস্টাইন চিৎকার করে বললেন, এই স্যুপটা বড্ড গরম। তার বাবা মা যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। ছেলের মুখে প্রথম কথা শুনে বাবা মা বেশ অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, আগে তুমি কথা বলনি কেন? উত্তরে আইনস্টাইন বললেন, কারণ এর আগে তো সব ঠিকই ছিল। 1931 সালে কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানান তার একটি শো দেখার জন্য। তখন চ্যাপলিনের সিটি লাইট সিনেমার স্ক্রিনিং চলছিল। পরে তারা শহরের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন। তখন চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন, সবাই আমাকে সহজেই বোঝে, এই জন্যই আমার এত জনপ্রিয়তা, কিন্তু মানুষ আপনাকে কেন এত পছন্দ করে বুঝলাম না। আইনস্টাইন সহাস্যে প্রত্যুত্তরে জানালেন, কেউ আমাকে সহজে বুঝতে পারে না বলেই আমার এই জনপ্রিয়তা। একবার আইনস্টাইন ট্রেনে চেপে যাচ্ছিলেন। চেকার সকলের টিকিট চেক করার এক পর্যায়ে আইনস্টাইনের কাছে এলেন, টিকিট দেখাতে চাইলেন। কিন্তু আইনস্টাইন তার টিকিটটি খুঁজে পাচ্ছিলেন না। চেকার আইনস্টাইনকে চিনতে পেরে বললেন, স্যার, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি নিশ্চয়ই টিকিট কেটে উঠেছেন, আপনাকে টিকিট দেখাতে হবে না। আইনস্টাইন কিছুটা চিন্তিত ভঙ্গিতে বললেন, না না, ওটা আমাকে খুঁজে বের করতেই হবে, না পেলে আমি জানবো কি করে যে আমি কোথায় যাচ্ছিলাম? আইনস্টাইনের কাছে একবার আপেক্ষিকতার সহজ ব্যাখ্যা জানতে চাওয়া হলো। উত্তরে আইনস্টাইন বললেন, আপনার হাত একটা জ্বলন্ত চুল্লির উপরে ধরে রাখুন, মনে হবে 1 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু একজন সুন্দরী মেয়ের পাশে 1 ঘন্টা বসে থাকুন, আপনার কাছে মনে হবে মাত্র 1 মিনিট পার হলো। এটাই আপেক্ষিকতা। একবার আইনস্টাইন বাইরে থেকে বাড়িতে ফিরে দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে তার স্ত্রী ভাবলেন অন্য কেউ হয়তো আইনস্টাইনকে খুঁজতে এসেছেন। তাই তিনি বেশ বিরক্ত হয়ে চেঁচিয়ে বললেন, আইনস্টাইন বাড়িতে নেই। ব্যাস, চিন্তিত আইনস্টাইন কোনো কথা না বলে উল্টো হাঁটা ধরলেন। আরও একটি ঘটনা। আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি একদিন আইনস্টাইনকে বললেন, আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। আইনস্টাইন তো অবাক। উনি তখন বললেন, বেশ, তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাব তারা আমাকে কিন্তু চেনে না। তুমি আমার হয়ে ভাষণ দিও, আর আমি তোমার ড্রাইভার হয়ে বসে থাকব। এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইনের ভাষণ গড়গড় করে বলে গেলেন। উপস্থিত বৃদ্ধজনেরা তুমুল করতালি দিলেন। এরপর তারা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে গাড়িতে পৌঁছে দিতে এলেন। সেই সময় একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, স্যার, ওই আপেক্ষিকের যে সংজ্ঞাটা বললেন আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন? আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে। কিন্তু তিনি ড্রাইভারের উত্তর শুনে তাজ্জব হয়ে গেলেন। ড্রাইভার উত্তর দিলেন, এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি? আমার ড্রাইভারকে জিজ্ঞেস করুন, সে বুঝিয়ে দেবে। আসলে জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন তেমনই হবেন। এই জন্য কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তো এটি আইনস্টাইনের জীবনের কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর দেখো, আমার এই যে চাউমিনটা, মানে আমি যে চাউমিনটা তৈরি করছিলাম, তো চাউমিনটা প্রায় শেষের পথে। মানে প্রথমে আমি একদম নর্মাল এতে করেছি, মানে আমার মা বলে বলে দিচ্ছিলো, একদম নর্মালভাবে করেছি। আসলে প্রথমেই আলু ভেজে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে
এরপরে এবার ডিমটা ভাজবো। আর এর আগে চাউমিনটাকে তো আমি ভালো করে গরম জল যখন ফুটছিল সেই গরম জলের মধ্যে চাউমিনটাকে দিয়ে দিয়েছিলাম, এবং তারপরে ওই মিনিট 3 বা মিনিট 4 রেখে তারপর সেটাকে ভালো করে নামিয়ে আর জলটা ভালো করে ঝেড়ে নিতে হবে। এবং যাদের চাউমিনটা মানে একটু লেগে যায় তাদেরকে বলবো একটু তেল দিয়ে দিতে, ঠিক আছে? ওই জলের মধ্যেই যদি একটু তেল দেওয়া হয়, সর্ষের তেল বা সাদা তেল, তাহলে আর কোনো অসুবিধা নেই। এবং তারপরে তো ডিমটা ভেজে নিলাম, এবং দেখো ফ্রেন্ডস এই যে চাউমিনটাও দিয়ে দিলাম। আমি দুবারে করেছি, ঠিক আছে? আসলে কড়াটা ছোটো মতো আর চাউমিনটা একটু বেশি হয়ে যাচ্ছিলো বলে মানে দুবারে করা হয়েছে। তো এবার একটু তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে চাউমিনটাকে ভালো করে নাড়তে হবে, মানে এই যে এরকম হয়ে আছে এটাকে মানে ভাজতে হবে, ঠিক আছে? ভাজা ভাজা করতে হবে। তো দেখো এই যে এরকমভাবে ভাজছি ভালো করে। আর যখন ভাজবে তখন কি করবে বলো তো, মানে যে গ্যাসের যে আঁচটা আছে না, সেই আঁচটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে। প্রচুর হিট থাকলে ওটা মানে পুড়ে যায়, চাউমিনগুলো নিচের দিকটা পুড়ে যাবে। তাই জন্য যখন করব তখন কিন্তু লো ফ্লেমে রাখবো। এবং তারপরে যে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ডিম এগুলো ভেজে রেখেছিলাম আলাদাভাবে, সেইগুলোকে দিয়ে দেবো। আমি হাফটা রেখেছি আর হাফটা দিয়ে দিলাম, কারণ হাফটা তো আমাকে আরও আবার করতে হবে, তো সেই জন্য তো হাফটা দিয়ে দিলাম। এবার দেখো ভালো করে জিনিসটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সমস্ত চাউমিনগুলো একদম সুন্দর করে ভাজা ভাজা হয় এবং প্রত্যেকটার সাথে আলু টালুগুলো সব, মানে আলুতেও তো তেল থাকে, আলু ডিমের সবেতেই মশলা থাকে, তেল থাকে, তো সেটা যেন এই চাউমিনের সাথে লেগে যায়। তো তারপরে দেখো এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এবং ভাজা ভাজা হওয়ার পরে একটু সস, টমেটো সস নিয়ে একটু জলের সাথে গুলে 2 চামচের মতো দিয়ে দিলাম, এবং তারপরেই মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেল। এর সাথে চাউমিনের এও দিয়েছিল, মশলা দিয়েছিল, কিন্তু আমি দিইনি। তো দেখো ফ্রেন্ডস এরকম হয়েছে চাউমিনটা লাস্ট। তো তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? ধন্যবাদ।